আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আমাদের কলেজের শিক্ষার্থীরা তাদের তারুণ্য উৎসবে যে সকল হাতের কাজগুলো করেছে, তার মধ্যে পিঠা উৎসবটা অন্যরকম। সেই পিঠা উৎসবে যে বানানো পিঠাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দুধ চিতাই আপনারা এটাকে দেখতে পাচ্ছেন, পাটিসাপটা। আপনারা জানেন যে আমার কলেজটি 2500 নারায়ণগঞ্জে অবস্থিত। এখানের আসলে আমাদের মেয়েরা আসলে খুবই ভালো, ওরা হাতের কাজ আমরা দেখতে পাচ্ছি আসলে খুবই নিপুণ, এবং ওরা নৈপুণ্যতার সাথে এইগুলো তৈরি করেছে। এবং ওরা 3 দিন আমাদের এই পিঠা উৎসব চলেছে। ওরা দৈনিকই এখানে বানিয়ে এনে তারপর তাদের সহপাঠীদের কাছে, টিচারদের কাছে এগুলো বিক্রি করেছে। আসলে এটা আসলে তাদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করার জন্য সরকারের এই স্বল্প প্রয়াস, এবং সেখানে তারা ভালোই করেছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি, তারা সুন্দর সুন্দর নকশা দিয়ে এবং বিভিন্ন রকমের আমাদের জানা অজানা অনেক ধরনের পিঠা এরা তৈরি করেছে, এবং এগুলো খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আসলে এদের এই প্রতিভাটা আসলে আমরা জানতেই পারতাম না যদি আসলে বর্তমান সরকার এই ধরনের একটা উদ্যোগ না নিতেন। আসলে এর মাধ্যমে ওরা নিজেদেরকে একটু যাচাই করতে পেরেছে, ওদের আসলে যোগ্যতাটা কতটুকু আছে, এবং সেটাও যাচাই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নকশা পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর নকশা করা হয়েছে। পিঠাগুলো দেখতে খুবই সুন্দর, যেরকম সুন্দর দেখতে আসলে খেতেও সেরকমই অমায়িক এই পিঠাগুলো। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেষে যেটাকে ঝিনুক পিঠা বলা হয়, এটাও এক ধরনের নকশা পিঠা, এবং এই ঝিনুক পিঠাগুলো আসলে খেতে খুবই ভালো। আমরা আসলে ওদের কাছ থেকে ওদের উৎসাহিত করার জন্য নামমাত্র দামে আমরা ওদের কাছ থেকে এগুলোকে কিনে খেয়েছি, এবং এরা এতে খুবই উৎসুক এবং উৎসাহী হয়েছে। এবং ওরা এই ধরনের প্রোগ্রাম এর জন্য আসলে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, এবং আমরাও ওদের এই সব কাজগুলো দেখতে পেরে ওদের প্রতিভা দেখে খুবই ভালো লেগেছে। আমরা সকল শিক্ষক এবং যারা ছিল সবাই খুশি।